এ বন্ধু, দুনিয়ায় যাদেরকে আপন ভাবো রে, তারা কিন্তু তোমার আমার আপন নয়। পানো পাখি যখন দেহ হইতে দেহ কাঁচা থেকে চলে যাবে রে বাবা, ডানে তাকিয়ে দেখবে, বামে তাকিয়ে দেখবে, তোমার আমার আপন নাই। মানুষের সব চাইতে ব্যস্ততা দেখায় জানাজার নামাজের সময়। কথা কন, অনেক জানাজাই দেখেছি, কেউ বলে হুজুর তাড়াতাড়ি জানাজা পড়াইয়া দেন, ও হুজুর সময় নাই, মাথার উপরে রুদ্র লাগতেছে হুজুর, সহ্য করতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, হুজুর গো তাড়াতাড়ি জানাজা পড়াইয়া দেন। ও হুজুর দাঁড়ায়া থাকতে আমাদের ভালো লাগে না। ওই মানুষগুলা, যেই মানুষগুলা আপনাকে আমাকে বলে যে জানাজা তাড়াতাড়ি পড়াইয়া দেওয়ার জন্য, ওই মানুষের পিছনে আপনি আমি কত সময়, ঘন্টার ঘন্টা সময় ব্যয় করেছি, কত সাইর হোস্টেলের চা পান করাইছি, কত খাবার খাওয়াইছি, বাড়িতে গাড়িতে কত জায়গায় তাকে আপ্যায়ন করেছি, কিন্তু ওই মানুষটা আইসা আপনি আমার জানাজাতে বলে হুজুর তাড়াতাড়ি পড়াইয়া দেন। ভাই বলেন হুজুরকে তাড়াতাড়ি জানাজা পড়াইয়া দিতে মানুষ সব চাইতে ব্যস্ততা দেখায় জানাজার নামাজের সময়। বন্ধুরে, জানাজার নামাজ হইল আপনি আমার শেষ জীবনের শেষ অনুষ্ঠান, আপনি আমার জীবনের শেষ অনুষ্ঠান, শেষ আয়োজন, শেষ সমাবেশ। ওই জায়গায় গিয়ে আপনার বন্ধু বন্ধু থাকে না, বাবা বাবা থাকে না, ভাই ভাই থাকে না, বন্ধুরে আমার চাচা চাচা থাকে না, সবাই ব্যস্ততা দেখায়। কেউ আশুগঞ্জ থেকে আসে, কেউ ব্রাহ্মণবাড়িয়া থেকে আসে, কেউ ভৈরব থেকে আসে। আমি বাসা কালি রেখে আসছি আমার ভাইকে একটু দেখার জন্য, আমার চাচা একটু দেখার জন্য। আমাকে আবার চলে যাইতে হবে ওই ব্রাহ্মণবাড়িয়াতে, আবার চলে যাইতে হবে আশুগঞ্জে, ভৈরবে। আমি থাকতে পারবো না, মানুষের ব্যস্ততা দেখায়। ও ছোট ভাই ভাই 1 মিনিটে বাদ খাইয়ে বড় হইছে। কথা কোন ঠিক কিনা? চাচা বাবার মতো স্নেহ করে মানুষ করেছি, কিন্তু আজকে আলাদা আলাদা থাকার জন্য কত ব্যস্ততা, শত শত ব্যস্ততা। কারণ জীবন চলার পথে আপনি আমি ব্যস্ত থাকতেই হবে, জীবনে ব্যস্ততা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যস্ততা চলে না। জানাজার সময় মানুষ যখন মুহুমূর্ষ অবস্থায় থাকে, আর ওই সময় মানুষ আত্মীয়তার সান্নিধ্য পাইতে চায়। সামান্য একটু জানা যায় আপনার আপনজন পর হয়ে যায়। আর যখন আপনি আমাকে ওই হাসরের দিনে তোলা হবে, বাবা বলবে ছেলেকে আমি চিনি না, মেয়েকে চিনি না, বাবা বলবে আমি বিবাহ শাদী করি নাই, মা বলবে আমার বিবাহ শাদী হয় নাই, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। বন্ধুরে, ওই সময় আপনি আমার কি উপায় হবে? মরার সময় আপন নাই, জানা যায় আপন নাই, হাসরে আপন নাই, নাই নাই আপন নাই। বন্ধুরে, আপনি আমি যখন জন্মগ্রহণ করেছিলাম একা এসেছিলাম, আবার যাবো একা, হাসরে উঠবো একা, কবরে থাকবো একা। আপনি আমার আপন থাকবে না। আপনি কাহার জন্য সাজাইলেন এই সাদের সংসার, এই সুন্দর সংসার, এই সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি কার জন্য সাজাইলেন? যারা আপনি আমার আপন থাকবে না। যতই আপনি আমার জন্য মানুষে কাদাকাদি করুক, দোয়া করুক, কিন্তু কবর যে একটা জায়গা, আমার নবী বলেছে 5 স্টেশন, ওই জায়গায় আপনি আমাকে প্রথম হিসাব দিতে হবে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ছোট্ট একটা শব্দ, আপনি আমি সকলেই জানি, কত জানা যায়, কত ওয়াজে এই শব্দটা শুনেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একদিন আপনি আমাকে মরতে হবে, শুধু আপনি আমাকে নয়, যতগুলো মানুষ, যতগুলো জীব জন্তুর মধ্যে প্রাণ আছে, বন্ধুরে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি আমি থাকবো না। আর মৃত্যুর স্বাদ যেদিন গ্রহণ করব, সেদিন কিন্তু আপনি আমার কেহ আপন থাকবে না। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানে হই তোর সমন জারি। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন যাক মারিয়ে
দুনিয়াদারি বাইবের আদর আপন জনা ওরে মন রে তোর সঙ্গের সাথী কেউ হবে না হবে কে বাইবের আদর আপন জনা তোর সঙ্গের সাথী কেউ হবে না ওরে ববে আইসো একা যাইবা একা তুমি আইসো একা যাইবা একা সঙ্গের সাথী কেউ হবে না দেখ না মন যাক মারি দুনিয়াদারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন তোর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানে হয় তোর সমন জারি দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি জবান খুলে বলেন না আল্লাহু আকবার তোমার আমার সবচাইতে কাছের যে বিষয়টা হইল মৃত্যু আপনি চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন আপনি চাইলে জান্নাতে যেতে পারবেন কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবে না মানুষ আমরা কত বেকুব মানুষ আমরা কত নির্বুধ আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিন্তু বাঁচতে চাই না কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবো না একটু জ্বর হইলে আমরা ডাক্তারের কাছে যাই বাঁচার জন্য রোগ নিরাময় করার জন্য বন্ধুরে দুনিয়ার পিছনে রঙিন চশমা লাগাইয়া ঘুরলা মৃত্যু থেকে তো বাঁচতে পারবা না আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আমার আল্লাহ ডাক দেয়া কই বান্দারে আমি তোরে বানাইলাম আল্লাহ যে আমাদেরকে বানাইছে কোনো সন্দেহ আসেনি এমন কোন মায়ের পুত আছেন নিজে আল্লাহ আমারে বানাইছে না যদি আপনি ধর্ম বিশ্বাস করেন আপনি যদি মুসলমান হন নাস্তিক হইলে অন্য বিষয় যে আল্লাহ নাই কেউ আছেন কেউ বলতে পারবেন যে আমার আল্লাহ বানাইছে না যারা বলে আমারে আল্লাহ বানাইছে না আল্লাহ বলতে কিচ্ছু নাই তারা হইল নাস্তিক তারা কোনো কিছু বিশ্বাস করে না বন্ধুরে আমার আল্লাহ বলে বান্দারে তোরে আমি বানাইলাম দুনিয়াতে পাঠাইলাম আসমানে নয় জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো আল্লাহ বলে বান্দারে আমি তোরে সুন্দর দেহে দিয়া সুন্দর আকৃতি দিয়া সুন্দর রূপ দিয়া সুন্দর যৌবন দিয়া দুনিয়াতে পাঠাইলাম রঙিন গোরা দৌড়াইয়া চলতেছ রঙিন চশমা লাগাইয়া এ গরির নিয়ে আমি তোমাকে ছেড়ে দিলাম গরির নিয়ে আমি তোমাকে ছেড়ে দিলাম সুতুর মুঠো আমার হাতে রাখলাম আস্তে আস্তে টান দিব দিবে কি দিবে না বন্ধুরে আস্তে আস্তে টান দিবে আবার গড়ি গড়ির জায়গায় চলে যাবে মালিকের কাছে আমাদের কালিককে আল্লাহ আমাদের মালিককে আল্লাহ ওই আল্লাহর কাছে আমরা আবার চলে যাব দুনিয়াতে যেগুলো করে গেলাম যে কর্মগুলো করে গেলাম ওই কর্মের হিসাব কিন্তু আপনি আমাকে দিতে হবে আল্লাহ বলে বান্দারে আমি তোরে দুনিয়াতে পাঠাইলাম যতই ঘোরাঘুরি করো মৃত্যু যখন তোমাদের কাছে আসবে যতই বিল্ডিং বানাও যতই স্বর্ণের ঘর বানাও লোহার ঘর বানাও যদি সুকোটিং পাথর দ্বারাও ঘর বানাও সুকোটিং ঘর বানাও তারপরেও তোমরা মৃত্যু থেকে বাঁচিতে পারবা না মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করিবে কারণ মৃত্যু হইল একটা কঠিন বিষয় আচ্ছা বলেন আল্লাহ যেহেতু বলেছে মৃত্যু থেকে বাঁচতে পারবো না আপনি আমি কি বাঁচতে পারবো নি রে বাবা আপনার দাদা থাকতে পারছেনি আপনার দাদা চলে গেল আপনার দাদার দাদাও চলে গেছে আপনার দাদার দাদাও চলে গেছে বন্ধু এক এক ভাবে সবাই চলে যাবে কিন্তু আপনি আমি কিন্তু এই দুনিয়াতে থাকতে পারবো না সবাই চলে যাবে আল্লাহর হাবিব বলে উম্মত আমার ও উম্মতেরা রে তোমাদের জন্য আমি নবী
রহমতের নবী, রহমাতাল লিল আলামিন। দুনিয়াতে আমি একদিন নয়, 2 দিন নয়, 63টা বছর আমি কেঁদেছি উম্মতি উম্মতি বলে। আমার নবীর মা আমেনা উনি ডাক দিয়া কই, পৃথিবীর মানুষরা শুনো রে, আমার রহমতের নবী রহমাতাল লিল আলামিন যখন আমার কুলের মধ্যে ভূমিষ্ঠ হইল, আমি আমার কানটা দিয়ে আমার রহমাতাল লিল আলামিনের টুটের দিকে খেয়াল করে দেখি রহমতের নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হইয়া বলতেছে ইয়া হাবলি ইয়া উম্মতি, উম্মতের দেওয়ানা হয়ে গেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমরা, বলেন নবী নবী করে আর কত কাল আমরা আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমরা দেখিব। নবী নবী করে আর কত কাল আমরা নবী নবী করে কাঁদতে চাই কে চায় না? বন্ধুরা আমার, নবী নবী করে যদি আপনি কাঁদেন নবীকে পাবেন কবরে, নবী নবী করে যদি আপনি কাঁদেন নবীকে পাবেন আপনি হাসরে, আপনি পাবেন মিজানে ফুলচিরাতের ফুলের কাছে হাউজে কাউসারের পানি নিয়ে। হাউজে কাউসারের পারে আমার নবী দাঁড়িয়ে থাকবে। আমরা নবী নবী করতে চাই কে চায় না? বন্ধুরে আমার, আল্লাহর হাবিবি দু জাহানের বাদশা যখন আসলো, মা আমেনা বলে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার নবী বলেন শুধু তাই নয় রে উম্মত, আমি যখন হাসরের দিন আল্লাহ কায়েম করবে, হাসরের ময়দান সাজাইবে, আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর আরশে আজিমের মধ্যে একটা পায়া আছে, ওই পায়ার কাছে গিয়ে আমি উম্মতের জন্য উম্মতের মহাব্বতে সেজদায় পড়ে যাব। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে সাহাবীরা রে, সব চাইতে কঠিন জায়গা হবে কবর। ওই কবরে যখন তোমাকে রাখা হবে, দুনিয়ার মধ্যে যে একটা মিথ্যে মায়ার মধ্যে পড়েছিলে, ওই রঙিন চশমা পরে, ওই রঙিন চশমা তোমার চলে যাবে রে। তখন তুমি কবরের একজন ফেরেশতাকে জিজ্ঞাসা করবা আমি কোথায় আসলাম? ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা তুমি এখন কবরে। যখন তাকে জিজ্ঞাসা করা হবে তার আমলিয়া সম্পর্কে, তার দিন সম্পর্কে, তার সকল কিছু সম্পর্কে, তার আমলের কোটা যখন শূন্য থাকবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ ও মাবুদ আমার, আমাকে একটা মুহূর্তের জন্য দুনিয়াতে পাঠাও, আমি গিয়ে তোমার রাস্তায় সকল কিছু দান করে চলে আসব। আল্লাহ বলবে বান্দারে, আমি তোমাকে একটা মুহূর্তের জন্য পাঠাইছিলাম না, তোমাকে আমি বছরের পর বছর সময় দিয়েছিলাম। তোর জীবনে 80টা বছর, 60টা বছর, 70 বছর, 60 বছর সময় জিন্দেগি পেয়েছিলে, তুই কাটাই আসছিস, তোকে আর সময় দেওয়া যাবে না। ওই বান্দা অনুরোধ করবে আল্লাহ একটু সময় দাও, একটা মুহূর্ত সময় দাও, আমি দেখলাম আমার আমলের কোটা শূন্য, ও আল্লাহ আমি আপনার রাস্তায় সকল কিছু দান করে আসব। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে এই বান্দারে তোকে কোনো আলেম ওলামা বুঝাই কোরআনের আলোচনা হইতো, যেই মজলিসের মধ্যে হাদিসের আলোচনা হইতো, সুন্নাহর আলোচনা হইতো, সেই জায়গার মধ্যে কি তুই কোনোদিন বসিসনি? তুই কি আমার হুকুম পালন করিসনি? ওই বান্দা বলবে আমাকে তো কেউ বুঝায়নি, এই সম্পর্কে কেউ আমাকে অবহিত করেনি। কবরে গিয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করবে। আল্লাহ বলবে বান্দারে এটা দুনিয়া নয়, আমি আল্লাহ প্রমাণ রেখেছি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশতারে ওই বান্দার আমলনামা ও একটা ভিডিও আকারে প্রকাশ করে দে, বান্দা লজ্জা পাইবে। ওই ভিডিও দেখিয়া, এখন আমরা যে মোবাইলের মধ্যে ভিডিও দেখি, ওই ভিডিও দেখিয়া বান্দা লজ্জা পাইবে। আর ডাক দিয়ে বলবে আল্লাহ এখন আমার উপায়
নাই। আল্লাহ জাগ দিয়ে বলবে বান্দার এখন তোর উপায় নাই, তোর ঠিকানা হইল চিরস্থায়ী জাহান্নাম। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আম পাতা জাম পাতা কহত পানি জরে, একদিন তোমার গোসল হবে বড়ই পাতার জলে। কথা কোন ঠিক না? আরে ওই কবরে নূরের নবী আইব রে, ওহো দয়াল নবী গো, তুমি মরণ কালে একবার দেখা দিও গো। আমার রহনের কালে সাহার জনারে দেখি, আহা আদার গরে নামাইয়া দিবে আমায় ফাঁকি। কথা কোন ঠিক না? মরণের সময় রে ভাই চারজন কাঁধে করে ওই কবরের মধ্যে নিয়ে যায়। কত আপন, কত আপন মনে হয়, কিন্তু তারা আপনাকে কবরের মধ্যে নামাইয়া দিয়া চলে আসবে। এই জন্য কবি বলেছে আমার রহনের কালে সাহার জনারে দেখি, আদার গরে নামাইয়া দিবে আমায় ফাঁকি। আহা ওই কবরে নূরের নবী আইব রে বাজান, ওই কবরে নূরের নবী আইব রে, ওহো দয়াল নবী গো, তুমি মরণ কালে একবার দেখা দিও গো। আমরা নবীকে দেখতে চাই কে চাই না? এ বন্ধু, আল্লাহর হাবিব বলে মানুষকে যখন কবরে রাখা হবে ওই সময়ের মতো অসহায় অবস্থা আর বান্দার জীবনে কোনো সময় পড়েনি। দুনিয়াতে বিপদে পড়লে মানুষকে পাওয়া যায়, পাশে কেউ না কেউ এগিয়ে আসে, কিন্তু এটা এমন এক জায়গা ওইখানে বিপদে পড়লে কিন্তু আপনি আমাকে কেউ সাহায্য করতে আসবে না। যদি আপনি আমার আমল ভালো থাকে তাহলে আল্লাহর রাসূল কিন্তু আপনি আমার সাহায্যের জন্য এগিয়ে আসবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজ যদি কইরা যাইতে পারি তাহলে কিন্তু আল্লাহ এবং আল্লাহর হাবিব আপনি আমার কবরে আসবে সাহায্য করতে, আল্লাহর হুকুমে আসবে রে বন্ধু। আমরা দুনিয়া থেকে কবরের সামানা তৈরি করে যাইতে চাই কি চাই না? যখন আমরা নেক কাজ থেকে দূরে থাকি আমরা কিন্তু সব সময় গুনার কাজের মধ্যে লিপ্ত থাকি। আল্লাহ বলে বান্দারে তোর একদিন মৃত্যুবরণ যেহেতু করতে হবে, তুমি এমন ভাবে চলাচল করো যেন আজই তোমার শেষ দিন। দুনিয়া থেকে যদি আপনি আমি কবরের সামানা তৈরি করে না যাইতে পারি, আপনি আমি কিন্তু ওই দুনিয়ায় বড় কঠিন অবস্থার মধ্যে পড়ব। বন্ধুরে আমার কবর কেমন ভয়ঙ্কর হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত একদিন একজন লোক হজ করার জন্য তাদের একটা কাফেলা বানাইয়া রওনা দিয়েছে। তাদের মধ্যে ছিল একজন ব্যবসায়ী যে তরকারি ব্যবসা করত, ভাতের ব্যবসা করত, তার ছিল একটা হোটেল। বর্তমান সময়ে সেটাকে আমরা হোটেল বলি। বন্ধুরে আমার সে কিন্তু ব্যবসায়ী ছিল। সে কি করলো, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে একটা কাফেলা বানাইয়া ওই পবিত্র ভূমি আমার রাসূলের ভূমি এই মক্কা মদিনাতে রওনা দিল। প্রতিমধ্যে যে ব্যবসায়ী ছিল তার মৃত্যু হয়ে গেল। তার মৃত্যু হওয়ার পরে সঙ্গী সাথীরা মনে মনে ভাবলো এখন তো লাশ আমরা কাঁধে করে নিতে পারবো না, পচে যাবে, গলে যাবে, পেট ফুলে যাবে, দুর্গন্ধ সৃষ্টি হবে। আগেকার মানুষদের যদি ইতিহাস শুনেন দেখবেন হেঁটে হেঁটে হজ করার জন্য যাইতো। কথা কন, এখন তো কত সুবিধা। তারা মনে মনে ভাবলো হাই রে, যদি এখন আমরা তাকে কাঁধে নেই সে একদিন দুই দিন যাবে না, সে গলতে শুরু করবে, তার লাশটা ফুলতে শুরু করবে, দুর্গন্ধ বাইর হবে, কি করব তারা চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। হঠাৎ করে একজন সঙ্গী ভাবলো কোনো উপায় নাই, সেই যেই জায়গার মধ্যে মারা গিয়েছে তাকে সেই জায়গার মধ্যে দাফন করে দিতে হবে। দাফন করে আমরা আমাদের হজ করার জন্য চলে যাব। সিদ্ধান্ত হয়ে গেল বাবারে
আপনি যেমন কর্ম করবেন তেমন কর্মের ফল পাবেন। এই কথাটা কেন বলতেছি শুনবেন। তার সঙ্গী সাথীরা তার জন্য একটা কবর খুঁদলো। প্রথম কবর খোদার পরে একটা বিরাট আকারের সাপ কবরের মধ্যে পাইল। তারা সকলেই বই পেল। তারা কি করলো? আরেকটা কবর করার সিদ্ধান্ত নিল। এই কবরটাকে তারা ভরাট করে দিল। যখন আরেকটা কবর করলো, দেখলো ওই কবরের মধ্যে একই রঙের একই সাইজের সাপ দৌড়াদৌড়ি করে চলে গেল। তারা মনে মনে ভাবতে লাগলো, হাই রে, এমনটি বিপদে পড়লাম, আমাদের সঙ্গী সাথী মারা গেল। আমরা নেক নিয়ত করার জন্য মক্কা মদিনা যাইতেছি, প্রতিমধ্যে তার মৃত্যু হয়ে গেল। তার জন্য একটা কবর খুঁদলাম, কবরের মধ্যে সাপ বেশে উঠে। এর কারণ কি? তারা মনে মনে চিন্তায় পড়ে গেল। তারা ভাবতে লাগলো, হাই রে, এখন কি করব? সকলেই সম্মিলিতভাবে আবার সিদ্ধান্ত নিল আরেকটি কবর করার। এইভাবে তৃতীয় নাম্বার কবর করার পরে দেখলো সেম সাপ আবার তৃতীয় নাম্বার কবরের মধ্যে বেশে উঠলো। তখন তারা ইবনে আব্বাসের কাফেলার মধ্যে চলে গেল, গিয়ে সমস্যাগুলো খুলে বলল, এ আল্লাহর রাসূলের সাহাবী ইবনে আব্বাস, আমরা তো এই সমস্যার মধ্যে পড়লাম। এর কারণ কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার ভাইরা, এই লোকটার জন্য যদি একটা নয় এক এক করে 1000 কবর করা হয়, প্রত্যেকটা কবরে কি সাপ হাজির হবে। ওই লোকটার জন্য আর কবর করার দরকার নাই। তৃতীয় নাম্বার যে কবরটা করেছো, ওই কবরের মধ্যে ওই লোকটাকে নিক্ষেপ করে দাও। যখন তৃতীয় নাম্বার কবরের মধ্যে দিল, দিয়ে তারা হজ করে চলে আসলো। আসার পর ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আপনার স্বামী এরকম অবস্থায় কেন পড়লো? স্ত্রী বলতেছে, আমার স্বামী ভাতের ব্যবসা করত, তরকারির ব্যবসা করত, কিন্তু আমার স্বামী পচা তরকারির সাথে পচা ভাতের সাথে গরম ভাত ঢুকায় ব্যবসা করত, এই জন্য আল্লাহ মনে হয় তাকে এত শাস্তি দিয়েছে। বর্তমান সময়ে এমন লোক আছে কি নাই? বন্ধু, আপনি আমি যে স্থানে যে লোক হই না কেন, আপনি আমার কর্ম ঠিক করতে হবে, বিচার হবে কর্ম অনুসারে।